মাথা নেওয়ার জন্য রওনা করেছে। আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন মোনাজাতে। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়। এই গ্রামের নাম হলো বড় ভিলা। উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, বাজান কেউ রাগ করেন না। রাগ করতেছেন বাজান? তাহলে একটু কথা বলেন, আমার সাথে কথা বলেন, সহযোগিতা করেন। কষ্ট হয় আমার ভাইয়েরা। এই গ্রামের নাম বড় ভিলা। মনে করেন প্রতিদিন এই গ্রামে চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন হয়ে গেছে। একজন বগুড়া ধনুর থেকে বাজান 10 কেজি জিলেবি নেশা ইমামের হাতে দিয়ে বলে, ও বড় ভিলার ইমাম সাহেব, এই 10 কেজি জিলেবি একটু দিয়ে একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন এই গ্রামের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই কথা শোনার পরে ইমাম সাহেব নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ চোরের হাত থেকে বড় বিলার মানুষকে তুমি হেফাজত করো। চোরও জিলাপি খাবার আসে হাত তুলে কয়ে আমিন আমিন আমিন। কথাকে বলছেন নাই বাজান? ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতো, এ বড় ভিলার যুবকেরা, তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গরু ছাগল রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে মাজা সোজা করার ক্ষমতা না থাকে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? শক্ত আইন। কথা কন নাকি আপনারা? কার আইন লাগবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মায়দার ভিতরে আইন দিয়েছেন, চোর পুরুষ অথবা নারী হোক, আল্লাহর বিধান ফয়সালা হলো, চোর চুরি করেছে, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজিটা কেটে দাও, এটাই আল্লাহর ফয়সালা। আমরা যদি বাংলাদেশের একটা চোরকে ধরে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যায়, মিডিয়াদেরকে খবর দিয়া একটা হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতাম, বাংলাদেশে আজ থেকে চোর যদি চুরি করে প্রমাণিত হয় হাত কেটে দেওয়া হবে, আল্লাহর আইন চালু করা হলো। আমার বিশ্বাস একটা চোরের হাত কেটে যদি আমরা প্রচার করে দেখিয়ে দিতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দ কিছু লোক কোনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন নাকি আপনারা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে আমার নায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন বর্তমান পৃথিবীর শাসকদের কাছে পছন্দ হয় না, আমাদের দেশের নেতারাও পছন্দ করে না। কথা কন না কাদা? বলে না, সেই 1450 বছরের আইন এগুলো ব্যাকডেট মনে হয়। এরা লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করে। মনে রাখবেন, আশরাফুল মাখলুকাত আল্লাহর সৃষ্টি, তাকে কোন আইনে সোজা করা যাবে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। হ্যাঁ, খুব বেশি বুঝি আমরা। আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান? 2 হাত তুলে দেখা। আল্লাহ এই জমিনে কোরআনের আইন চালু করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর আইনে মুক্তি। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, একটা খালি টেস্ট করে দেখেন না, টেস্ট করেন। একটা চোরের হাত কাটে খালি টেস্ট করেন, ভালো হবি মানে বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে, সব চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শুনবে কার কথা? সরিষাই যাবো নেতা ভাবে এই আইন চালু করলে তো আমার হাতি আগে কাটা যাবে, কারণ এরা দুর্নীতিবাদ ছিল। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে।
$93 বিলিয়ন ঋণের বোঝা বাংলাদেশে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ। 5 বিলিয়ন ঋণ পরিশোধ করতে পেরেছে এই মাত্র কয়েক মাসে। আল্লাহু আকবার বলে। খুব দ্রুত আমরা এই সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, নতুন বাংলাদেশ। গতকালকে আপনারা দেখেছেন সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন। জামাত, বিএনপি, হেফাজত, খেলাফত, চরমনাই কেউ বাকি ছিল না। ভিপি নূরের দল থেকে শুরু করে সবাই গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? এই যে সবাই মিলে দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলেন। মামুনুল হক সাহেব বলেছেন আমরা ঐক্যবদ্ধ, জামাতের আমিন বলেছেন ঐক্যবদ্ধ, বিএনপির নেতারা বলেছেন আমরা ঐক্যবদ্ধ, সকল দলের নেতারা বলেছেন দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন। আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে, সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ, দেশের শান্তি এবং এই দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করব। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে অমুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এই মিথ্যা নিউজ তথ্য সন্ত্রাস ভারত চালিয়ে আজকে ভারত বেকায়দায়। কথা বলেন। ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল। এই মাত্র কয়েকদিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে বাংলাদেশিদের ভিসা চালু করা হোক, আমরা তাদের চিকিৎসা করব, জামায় আদরে রাখবো, 10% ছাড় দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। খারাই তোমাদের মন পাল্টে গেল। কথা কোন নাকি আপনারা? হ্যাঁ, এখন কলকাতার হাসপাতাল, দেশের বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য, কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। আজকে তারা চিকিৎসা সেবা দিতে পারতেছে না, আধা বেলা খায় আসে, আধা বেলা না খায় আসে। এই কয়েকদিনে যদি এই পরিণতি হয়, বাংলাদেশ যদি একবারে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, ওদের অবস্থাটা কি হবে? বড় বড় কথা বলো দাদা, কথা কন নাকি আপনারা? এক উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেন। বন্ধ করে দিলে লাভটা কি হলো? চিকিৎসা বন্ধ করে দেন। করাচিতে যান। আরে ভাই, করাচির কথা বলতেছেন, পাকিস্তানের কথা বলতেছেন। হ্যাঁ, পাকিস্তান তো মুসলিম দেশ, তারা তো আমাদের প্রকৃত বন্ধু। আর যাই হোক, ওরা কখনো আমাদের সাথে গাদ্দারি করবে না। এ কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মুসলমানের প্রকৃত বন্ধু আমরা, যদিও তোমাদেরকে বন্ধু মনে করি, কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রু নজরেই দেখো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভারতকে বলতে চাই, কারো উস্কানিতে পা দিন না। এখনো সময় আছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি। কথা বলে ঠিক কিনা? এদেশের হিন্দু ভাইরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি, ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক। কথা বলে ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা রক্ষায়। এই দেশের দিকে কাউকে বাঁকা চোখে তাকানোর সুযোগ আমরা দেব না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন বাজানো গো আমার? সবাইকে ঐক্যবদ্ধ দেখা যারা ষড়যন্ত্রকারী, ওদের কলিজার পানি শুকা গেছে। আমরা কারো গোলাম না, আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কোন দেশের কাছে জিম্মি থাকতে চাই না। কথা কর না, ভারত না অন্য কোন দেশ, আমরা মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা পেঁয়াজ, চিনি, মরিচ এগুলো বন্ধ করতে চাও, আরে ভাই এগুলো তো আল্লাহর দেয়া রিজিক। আমরা চাইলে আমাদের দেশেও এগুলো ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। কথা কন। রাগ করতেছেন? এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতেও পারে।
আমার ভাইয়েরা লম্বা আমি করব না, তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আমার ভাইয়েরা বিশ্ব নবী তখন হাত নামায় নিলেন। এইবার জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী যে হাত নামায় নেওয়ার পরে জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবায়ে ইকরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে। এই কথা শোনার পরে নবী সাহাবায়ে ইকরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বলেছেন ও আমার সাহাবীরা তোমাদের এমন কেউ কে আসো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। এইবার নবী দুইটা হাত বাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের কাছে আয়। আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছেন নবী গো আমার ভিতরে ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, সেই ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান গো আমার নবী ডেকে বলে ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে তরবারি আছে। বিশ্ব নবী ডেকে বলে ওসমান যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন 27 ইঞ্চি লম্বা। নবীজি হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে বাজান। আমরকে দেখা মাত্রই হযরত আলীকে দেখা মাত্র আমর রেগে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী তরবারি দিয়ে দাগ টানছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। এইবার হযরত আলী দাগ টানতেছেন বাজান। দাগটা টানা যখন শেষ হয়ে গেল তরবারিটা উঁচু করে দেখে বলে এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয় খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন না। 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আল্লাহর নবী সুলাইমান মানব দানব জিন ইনসান সকলের কথা বুঝতো, সকলেই তার ক্ষমতার আয়ত্তের মধ্যে ছিল বাজান গো আমার, সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে তক্তের একটা সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর এক নয় দুই নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন বাজান। পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতো এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইরা? তাহলে 2 জন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। যেই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে 2 জন ঈমানদার আর 2 জন কাফের, এদের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বরের নাম ছিল দানিয়েল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল সালামকে আল্লাহ পাক ওই জামানায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী দানিয়েল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন ইয়া
বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করেছেন, স্বাধীন একটা জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু পয়গম্বরের কোনো কথাই তারা শ্রবণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রি হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের নেতা হবে, এদিক খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। অনেকে 12টা পার হয়ে গেছে, এই জন্য দৌড়াচ্ছেন নাকি? অনেকে হয়তো টিকটক দেখে লাফালাফি করে আসে যে একটু হুজুরকে এক নজর দেখে আসে, হুজুরের ওয়াজ আমার মোবাইলে রেকর্ড করা আছে। যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না? এগুলো আসলে লম্বা সময়ের আলোচনা, এত সময় আপনাদের ধৈর্যে গুলাবে না, আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এদিক খেয়াল করেন, তাহলে অহংকার করতে নাই, কথা কন নাকি? যারা বড় বড় অহংকার করে এদের পতন দেয় কি? কোটি কোটি টাকার এমপি মন্ত্রীর গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু চড়ার মতো মন্ত্রী 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে। কথা কয়, ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতারা আছে সব ভাগে গেছে। কথা কোন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? 23। যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা করার আগে ভিতরে ঢুকছে। কথা কান ঠিক কিনা? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 টাকা তাহাজ্জুদ পড়ত, আবার মাঝে মাঝে বোতলও খাইতো। এ কথা কয় না কেন? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। যাই হোক বাজান, অনেক কথা বলার ছিল, কিন্তু আপনারা তো শুনবেন না। এত জোর করে বললে লাভটা কি? কষ্ট হয় মনে হয় আপনাদের। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলল, শোনো এখনো সময় আছে, পরিবর্তন হোক। কোনো কথা তারা শুনলো না। তখন আল্লাহ পাক তাদের ভাগ্যে জালেম শাসক বক্তে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো। জালেমদের স্বভাব হলো অপরাধী বোঝে না, নিরপরাধও বোঝে না, পাইকারি দরে সবাইকে জেলে নেয়। এটা হলো জালেমদের স্বভাব। কথা কি বুঝতে পারতেছেন? এইবার 1 নয় 2 নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়। কথা কয় না ভাই? এটা বগুড়া না কোন জেলা? বগুড়া। বগুড়ার মানুষের আওয়াজ এটা।
এই 5 জন ছেলে ভালো বলে কথা করলে তো এত জোরে হয়, আবার কয় একজন ঠিক, সবাই বলা লাগবে, আবার কয় আস্তে রেডি থাকে, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর নবী জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, আলেম ওলামা যারা এই দুনিয়ার জমিনে হকের আওয়াজ তুলবে, হকের পক্ষে মানুষকে দাওয়াত দিবে, মাঝে মাঝে ষড়যন্ত্র করে তাদেরকেও জেলখানায় ঢুকাইতে পারে। আলেমের জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন। আল্লামা সাইদি হুজুরকে 300 মহিলা, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে, এ কথা আপনারা বিশ্বাস করেন? একটা মানুষ 300 জন, এত সহজ কথা কন নাকি আপনারা? এক মহিলাকে আদালতে নিয়ে যা বলা হচ্ছে, এই হুজুর আপনাকে ধর্ষণ করছে, সাইদি হুজুরের সাক্ষী। তখন বলতেছে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? তখন বলতেছে 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে, স্বপ্নে মনে হয়। কত বড় মিথ্যাবাদী ছিল, কথা কন, কথা কন। আমি জানি যারা 2-1 উঠতেছে দালালি করছে এত বছর, এগুলো সহ্য হচ্ছে না। তো আমি বুঝি এই ওয়াজ আমি বাংলাদেশের এখন যত জেলায় করতেছি 2-4 জন উঠিচ্ছে, কারণ আমি বুঝি এই এত বড় ট্যাবলেট হজম করার শক্তি ওদের নাই। তারপরে বলা লাগবে আমার কথা, 5 জন শুনুক, পরিবর্তন হোক, কথা কন ঠিক কিনা? হ্যাঁ মুরব্বী বসা লাগবে, চাচা বসেন। রাগ করতেছেন মনে হয়, চাক মুরব্বী মানুষ, রাগ করেন না। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী দানিয়াল এইবার জেলখানায় ডেকে বলে, উম্মতেরা কই গেল তোমাদের গাড়ি বাড়ি, নারী সুন্দরী রমণী, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। ডেকে বলে, ও পয়গম্বর, আপনার কথা যদি বালকের মতো সত্য হবে বুঝতে পারি নাই, এত তাড়াতাড়ি ভুলে যাবে বুঝতে পারি নাই। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, এখন তোমাদের সিদ্ধান্ত কি বলো? উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর যা করেছি ভুল করেছি, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, তওবা মতো তওবা যদি করতে পারি, একমাত্র আল্লাহ পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। জবান খোলেনি যারা, কপাল পোড়া আল্লাহর বান্দা তারা। আল্লাহ বলতেও লজ্জা লাগে, এরা নাকি মুসলমান। একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, বুকের ভিতরে কোনো জায়গা ফাঁকা থাকে না, কথা কর ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। পয়গম্বর সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আর ডেকে বলেন আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। পয়গম্বর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়াল, কান্না করতে হবে না, দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, অচিরে এই বাদশা বখতিয়ানজরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান বাদশা বখতিয়ানজরকে আল্লাহ পাক মারাত্মক একটা স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখে বাদশা বখতিয়ানজর ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে এসে বলেন, এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায় দেখো, মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না, তাড়াতাড়ি দেশের সমস্ত স্বপ্নের তাবির কারকদেরকে একত্রিত করো। তাই করা হলো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদের সামনে জালেম বাদশা বখতিয়ানজর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবক রে, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা?
কথা বলেন যায় কি না? ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বাদশা বকতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা ডায়লগ পরিবর্তন করে দেখে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে বউ ঘুরে সাত মাথায় ঘুরতেছে, যদি টিয়ার পান কি করতেন? মারিয়ে ফেলাবেন। ওটা হলো আসল পুরুষ, তাই বলে মারিস না বাবা। আর যারা জবাব দিল না এরা ভালোবাসা ভাগ করে নেবে, অনেক দুর্বল তো। কথা কন নাকি আপনারা? আপনার বইয়ের হক কি শেয়ার করবেন নাকি কারোর সাথে? একটু পুরুষের মতো কথা বলবেন, যে না হুজুর আমার বউ আমার হাত ধরে ঘুরবে। কথা কন, কথা কবেন? আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরবে, মানবেন নাকি? চাচা আপনি এই বয়সে মানবেন? রাগ করতেছেন নাকি আপনারা? শোনেন এই কথা, শোনেন, রাগ করেন না আমার ভাইয়েরা। আবার আপনি যদি আপনার বউকে বাদ দিয়ে স্বপ্নে আর একটা মেয়েকে নিয়ে সাত মাথায় ফুচকা খান, আপনার বউ যদি টের পাইতে কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো। কথা কন না কেন? স্বপ্নে দেখেন না, মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ না তারা করছে, সাপ ঘুমোর থেকে উঠে দেখেন না সাপ আর নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখে আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি। স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কি না? যুবকেরা স্বপ্ন দেখে পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের চেহারা দেখা নফল মনে করে। ঘুমানোর আগে ঘরে ঢুকে একবার করে লাইট দিয়ে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি ভাইতাম কপালটা খুলে যাইতো। কথা কন না কে? এবার ঘুমের ঘরে দেখে ওই নায়িকা ওর বুকের উপর। কথা কন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন, এখনকার যুবকেরা তো আপডেট। কথা কন নাকি আপনারা? আপনাদের এলাকার ছেলেরা ভালো, মাঝে মাঝে দেখবেন মগার মগি বাঘবাকুম পায়রার মতো কলেজ ক্যাম্পাসে বিভিন্ন অলিতে গলিতে পার্কের সিপাই একে অপরকে এমন ভাবে সাইপে ধরে মনে হয় আজরাইল আসলেও ছেড়ে দিবি না। কথা কন, এমন ভাবে চাপিয়ে ধরে। রাগ করেন না বাজান। এক যুবক আর যুবতী সাত মাথায় গেছে বগুড়া ফুচকা খাবার। এবার বান্ধবী বলতেছে তুমি আগে খাও, ছেলেরা বলতেছে না তুমি আগে খাও। হ্যাঁ, কার সময় বেশি? সময় আপনার অনেক বেশি, তাহলে ভেগে যান। রাগ করতেছেন আপনারা? যুবকদের জন্য একটু বলা লাগবে না? চাচা খালি নিজেরটা 16 আনা বুঝতেছে। চলেন, 2 বাটি ফুচকা না, 2 জন দোয়া দরুদ পড়তেছে, কেউ আগে খায় না। মেয়ে বলতেছে অনেক কষ্ট করে মা বাবার চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে বের হইলাম, তুমি যদি একটু তুলে না খাওয়াও তাহলে কি হইল? ছেলে তখন বলে, আরে তোর কথাটা আমার কলিজায় লাগছে। এইবার ছেলেটা মেয়েটার মুখে ফুচকে তুলে খাওয়ায়। আপনাদের এলাকায় এরকম আছে না? না। আচ্ছা বলেন তো, বান্ধবীকে তুলে খাওয়াইলে একটা কবুল হজের সব পাওয়া যায় নাকি? বলেন সব না গুনাহ? কোন স্বামী যদি স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হয়, স্বামীর আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আর তুমি বিয়ের আগে বান্ধবীর মুখে তুলে খাওয়াচ্ছ, হাই বিড়ির শয়তান। খবরদার, বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে খালি এই মোবাইলের কারণে। সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খেলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগলা আছে না? নাই? বেশি পাগলা হয়া ওই মেয়ে যখন ছেঁকা দিয়ে আর এক জায়গায় বিয়ে হয়, গান জামাত খায় আর কাছে ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। এরকম পাগলা আছে না? না। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। ঘরের দরজা লাগা দেয় একা একা মোবাইল অশ্লীল ভিডিও দেখ। দুষ্ট যুবক আছে না? না। দেশে মোবাইল আইছে
চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে থাক না বলি সময় নষ্ট হবে আপনাদের এত আস্তে কথা কনকে বলবো জোরে বলেন চলবে কারা কারা দুই হাত তোলেন লিল্লাহে তাকবীর দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভেগে যাচ্ছে কথা কয় না গো ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে না এলাকার ছেলেরা ভালো বগুড়ার যুবকেরা সব জিন্দা ওলি রাগ করতেছেন বাজান এইবার বাদশা ডেকে বলে শোনো স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা স্বপ্নের কথা বলবেন আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো কিভাবে আমাদের পক্ষে বলা সম্ভব জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে যেই ভণ্ড বলবে আমি গায়েব জানি ওরে ধরে নিয়ে যাবেন আচ্ছা তার অন্ধকার রুমে পিটাইয়া ছেড়ে দেবেন আর বলবেন গায়েবী মার দিলাম কারো কাছে বলিস না ধ্বংস হয়ে যাবি আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না এইবার বাজান বাদশাটাকে বলা শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে না হলে 7 দিন পরে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো এইবার বাজান গো আমার লোকজন চলে গেল টেনশনে পড়ে গেল জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহ নবী দানিয়েল দেখে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছেন ব্যাপারটাকে আমার কাছে কইলা বলেন এইবার জেলার বলল বাদশা স্বপ্নে দেখেছেন কি জানো আজকে বলতে যাবেন জনগণের সামনে বলতে পারলেন না এইবার বাদশা তাদেরকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে ওরা না বলতে পারলে ওদেরকে ফাঁসি দিয়ে মারবে আল্লাহ নবী দানিয়েল দেখো তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমি জানি স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে জোরে কোন মারহাবা এইবার জেলার এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে বাদশা আর টেনশন করা লাগবে না আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে জেলখানা একটা আসামি আছে আপনি স্বপ্নে কি দেখেছেন স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে জালেম বাদশা বকতে নাচর ডেকে বলে বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি এইবার জেলার যায় বলে বাদশা আপনাকে ডেকেছে আল্লাহর নবী দানিয়েল দেখে বলে শোনো আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না বাদশা যদি স্বপ্নের কথা জানতে চায় স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় আমার ৭০,০০০ উম্মতকে ছেড়ে দেওয়া লাগবে আল্লাহু আকবার বলে নবীদের কাছ থেকে নেতৃত্ব শেখা লাগবে নবীরা কেমন নেতা ছিল কথা কোন আর আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান বল্টু ভাইয়ের চরিত্র নেতা পাইছি খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান সেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন ওপরে নেতার মিছিল করতে যায় বগুড়া 7 মাথার থেকে 105 জন পুলিশ ধরে নিয়ে গেল নেতা সহ নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো সকালে ঢোকে বিকেলে বের হয় পাওয়ার আছে আর আপনি গরিব জনগণ রিকশা চালান ভ্যান চালান যদি নেতা সত্যিকার নেতা হতো বলতে আমার জামিনের ব্যবস্থা না এই রিকশা চালক ভ্যান চালক শ্রমিক এরা আমার মহব্বত করে আমার মিছিল করতে আসছে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না যেই নেতা আপনার বিপদে পাশে থাকবে যেই নেতা আপনার দুঃখে কাঁদে সুখে হাসে আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেয় সন্তানদের পড়াশোনার খরচ চালায় এমন নেতার পিছনে থাকবেন যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চাকে বিপদে ফেলবেন না খবরদার বুঝে শুনে পা ফেলবেন বুঝে শুনে কোন নেতা আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে না
নিজের পরিশ্রম করেই খাওয়া লাগবে। কথা কয় না, কেউ ভাত তুলে খিলাবে, কাজ না করলে এমনি বিকাশে টাকা ঢুকবে, বোঝা লাগবে। এই জন্য মেয়াদটা বুঝে শুনে ধরবেন, মেয়াদটা বুঝে শুনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কথা কবার জানা, ওইটা ঠিক। চাচা ঠিকই করছে, খালি আপনার খালি দেখে কিন্তু কথা কয় না। মানে আমাকে দেখে অবাক হয়ে গেছেন আপনারা নাকি? চেহারা কি খুবই খারাপ? হ্যাঁ, কি রাগ করতেছেন আপনারা? তাহলে একটু দোয়া করবেন না বাজান? লিল্লাহে তাকবীর। আমি এইবার যে কথাগুলো বলতেছি গেলে একটু দিল দিয়ে বুঝবেন। এই যে শেষে একটা আয়াত আছে, ওটা 10 মিনিটে দিলটা নরম করে দিয়ে কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এইবার জেলার যায় বলে যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বের না করে দেওয়া পর্যন্ত সে আসবে না। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে হে জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার একে একে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হয়ে আসলো। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ঈমানদার কোন মাজারে মাথা নত করবে না, পীরের পায়ে নত করবে না, নেতার পায়ে নত করবে না। ঈমানদার মাথা নত করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মসজিদে। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ঠিক আছে?